আমরা আজকে এই যে মে 3 তারিখ 2020 সাল আমরা এই লকডাউনের জন্য করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবীতে যে আমরা বিশ্বাসী আমরা গির্জাতে চার্চে একত্র হয়ে আরাধনা করতে পারছি না, তাই ঘরে ঘরে আমরা আমাদের জীবন্ত এবং সত্য ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের আমরা আরাধনা করছি। তাই আমি বিশ্বাসী সবাইকে এবং বন্ধু যারা প্রতিবেশী যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমি স্বাগতম জানাই। এবং আজকে আমরা এই যে দায়ুদের এই যে সিকলগ নামক একটা জায়গাতে বা জিকলাগ ইংরেজিতে বলে, হ্যাঁ, এই যে প্রথম সামুয়েল 30 অধ্যায় 31 অধ্যায় এবং দ্বিতীয় সামুয়েল 5 অধ্যায় থেকে এই কাহিনীটা আমরা আজকের জন্য ধ্যান করব। এখানে তিনটা বিষয় আছে, সেটা হচ্ছে প্রথম সামুয়েল 30 অধ্যায় 1 এবং 2 পদে যে দায়ুদের মানে মহা ক্ষতি, হ্যাঁ, তার যে হেভি লস আর কি, হ্যাঁ, যে তার স্ত্রী এবং ছেলেমেয়েরা এই যে আমালকীয় শত্রুরা মানে নিয়ে গেছে, তার সাথী যে 600 জন লোকের তাদের স্ত্রীপুত্র তারা মানে ধরিয়া নিয়ে গেছে, হ্যাঁ, বন্দি হিসাবে নিয়ে গেছে, কিডন্যাপ করে নিয়ে গেছে এবং জিকলক এই জায়গাটা তারা আগুনে জ্বালিয়ে দিলেন, মহা ক্ষতির সম্মুখীন হইলেন। এটা হচ্ছে প্রথম জিনিস। 2 নম্বর আমরা দেখব যে মানে প্রথম সামুয়েল 30 অধ্যায় 18 এবং 19 পদে যেভাবে লেখা আছে যে মহা পুনরুদ্ধার, তার স্ত্রী ছেলে মেয়ে তাদেরকে যে বন্দি করে নিয়ে গেছে 600 জনের, তার লোকেদের সবারই পরিবার সব মানে বন্দি করে নিয়ে গেছে এবং ঘর তো সব জ্বালিয়ে নিয়ে গেছে, জ্বালিয়ে ফেলেছে। তাই দায়ুদ মানে তাদের পিছনে গিয়ে তাদের পিছনে আক্রমণ করে তাদেরকে আবার উদ্ধার করে আনলেন, তাদের পরিবারের লোকদেরকে, স্ত্রী ছেলে মেয়েদেরকে, ধন সম্পত্তি আরও মানে করিয়া আনলেন। হ্যাঁ, তা এটা হচ্ছে মহা পুনরুদ্ধার আর কি। একটা জিনিস তারা লস হয় নাই, সব আবার পুনরুদ্ধার করে আনলেন, এই আমালিকীয় শত্রুদেরকে পরাজিত করলেন, হ্যাঁ, হত্যা করলেন, তাদেরকে মানে শেষ করলেন। হ্যাঁ, এটা হচ্ছে মহা পুনরুদ্ধার। তারপরে তৃতীয়ত আমরা দ্বিতীয় সামুয়েল 5 অধ্যায় 1 থেকে 5 পদে মহাপদোন্নতি, সমস্ত ইসরায়েল তারা বলেন যে শৌল রাজার মৃত্যু হয়ে গেছে, হ্যাঁ, শৌল এবং তার 3টা ছেলে মানে মারা পড়েছে সেই ফিলিস্তিয়দের সঙ্গে যুদ্ধে। এখন আপনি ঈশ্বর আপনাকে অভিষেক দিয়েছেন রাজা হইবার জন্য, আপনি আসুন এবং আমাদের দেশে রাজা হয়ে আপনি সিংহাসনে আরোহণ করুন, আপনি আমাদের প্রতি মানে রাজত্ব করুন আর কি। রাজা হয়ে গেলেন, হ্যাঁ, এই যে ডায়োট আর কি। তাই প্রায় 20 বছর বয়সে তার এই যে বিভিন্ন পরিস্থিতি, হ্যাঁ, শৌল রাজার বিভিন্ন তাড়না থেকে সে রাজপ্রাসাদ থেকে পলায়ন করে তার স্ত্রী মিখলকে ছেড়ে মানে এসেছিল পলায়ন করে, এবং বিভিন্ন বিদেশে মোয়াব এবং এই ফিলিস্তাইন বিভিন্ন বিদেশে মানে সে লুকিয়েছিল, জঙ্গলে কোনো সময় বা আদুল্লামের গুহাতে কোনো সময়, পর্বতে কোনো সময় লুকিয়েছিল এই শৌল রাজার মানে লোকদের কাছ থেকে, হ্যাঁ, যে প্রাণ রক্ষার জন্য। কিন্তু আমরা দেখতে পাই ঈশ্বর তাকে অন্যদিকে মানে প্রশিক্ষণ দিতেছিলেন, ট্রেনিং দিতেছিলেন। এটা ঈশ্বর তাকে প্রস্তুত করছেন যেন একদিন তার লোকদের উপরে, ইসরায়েলের উপরে যেন রাজা হইয়াছে, রাজত্ব করে। তা এটা রাজা হওয়ার জন্য একটা ট্রেনিং আর কি। হ্যাঁ, তাই ফিলিস্তিয়দের দেশে লুকাইবার সময়ে সেখানে একটা জায়গা ছিল, তার নাম হচ্ছে জিকলাক আর কি, বা সিকলক বাংলাতে। হ্যাঁ, তো এই সিকলকে মানে সে ঘর বানাইয়া তার যে সঙ্গী যারা সিপাহী যাদেরকে সে ট্রেনিং দিতে পায় 600 জন লোক, হ্যাঁ, সিপাহী, তাদের সবারই মানে স্ত্রী পুত্র পরিবার সিকলগে বসতি করছিল। তা একদিন তারা সবাই মানে যখন ফিলিস্তিয়দের সঙ্গে যুদ্ধের জন্য গিয়েছিল, ফিলিস্তিয়দের সাথে ফিরিয়ে আসিয়া দেখি মানে আমালকীয় আরেকটা শত্রু, আমালকীয়রা এসে মানে তাদেরকে আক্রমণ তাদের এই যে স্ত্রী পুত্র সবাইকে বন্দি করে নিয়ে গেলেন, তাদের ঘর বাড়ি সব জ্বালাইয়া মানে শিকলোকে আগুনে জ্বালাইয়া দিলেন। হ্যাঁ, তাই এটা প্রথম সামুয়েল 30 অধ্যায় 1 এবং 2 পদে লেখা আছে। পরে দায়ুদ ও তাহার লোকেরা তৃতীয় দিবসে সিকলগে উপস্থিত হইলেন। ইতিমধ্যে আমালেকীয়রা দক্ষিণ অঞ্চলে ও সিকলগে চাউর হয়েছিল, সিকলগে আঘাত করিয়া তাহা আগুনে পুড়াইয়া দিয়াছিল। তাহারা তথাকার স্ত্রীলোক প্রভৃতি ছোট বড় সকলকে বন্দি করিয়া লইয়া গিয়াছিল, তাহারা কাহাকেও বোধ করে নাই, কিন্তু সকলকে লইয়া আপনাদের পথে চলিয়া গিয়েছিল আর কি। তাই সিকলগে মানে তাদের যে ভীষণ দুঃখ, ভীষণ ক্ষতি, ভীষণ মানে হ্যাঁ ক্লেশ, হ্যাঁ, কষ্টের মধ্যে তারা পড়লো। তারা ফিলিস্তিয়দের সঙ্গে যুদ্ধে গিয়া মানে জয়লাভ করিয়া ফিরে আসিয়া দেখি তাদের ঘর বাড়ি সব আগুনে জ্বালানো, আর তার বউ বাচ্চা সবাইকে মানে শত্রু আমালকীয়রা নিয়ে গেছেন তাদের সঙ্গে বন্দী হয়ে। তো সবাই কানতে লাগলো, হ্যাঁ, এমনভাবে কানলো যে এরা আর শক্তি নাই। দায়ুদও কানলো, ডিসকারেজ হইলো, নিরুৎসাহ হইলো। কিন্তু তারা পরে কি করলো, মানে সবাই মানে মানে করলো, দায়ুদের উপরে তারা রাগ করলেন, তাদের নেতার উপরে তারা রাগ করলেন, ক্রুদ্ধ হইলেন যে
আপনার কারণে আমাদের স্ত্রী ছেলে মেয়ে সব কিছু আমাদের সম্পত্তি হারাইলে আমরা এখন কি করে বাঁচবো। তো কিন্তু আমরা ছয়পদে দেখতে পাই দায়ুদ মানে সদাপ্রভুতে মানে নিজেকে সবলিত করলেন, উৎসাহিত করলেন। প্রভুতে মানে নিজেকে শক্তি শক্তি মানে শক্তি যোগাইলেন। লেখা আছে মানে ছয়পদে, তথাপি দায়ুদ আপন ঈশ্বর সদাপ্রভুতে আপনাকে সবল করিলেন। তারপরে মানে এই যে মহা ক্ষতি আর কি, এই যে ভীষণ মানে এই যে ক্ষতি, এটার সম্মুখীন হইয়া ঈশ্বরের কাছে নির্ভর করলেন, আর কোনো কিছুর উপরে, মানুষের উপরে না। আমাদের জীবনে আমরা যখন এরকম কষ্টের মধ্যে পড়ি, দুঃখের মধ্যে পড়ি, ক্ষতি যখন আমরা ভোগ করি, তখন আমরা মানে কাকে খুঁজি। গীতসংহিতা 121 লেখা আছে, আমি পর্বতের দিকে আমি চাইবো সাহায্যের জন্য। পর্বতে মানে অনেক রকম মানুষের দেব দেবী পূজা করে, কিন্তু সাহায্য করতে পারে না। গীতসংহিতা 121:2 লেখা আছে, কিন্তু আমার সাহায্য আইসে সদাপ্রভুর কাছ থেকে, যিনি স্বর্গ এবং পৃথিবী নির্মাণ করেছেন, যেহোবা সদাপ্রভু, প্রভু যীশু খ্রিস্টের কাছ থেকে আমার সাহায্য আসবে। মানুষের সাহায্য এটা কিছু কালের জন্য, এটা ঠিক ঠিক সাহায্য হইতে পারে না। একটা গল্প আছে, টম স্কিনার বলে একটা ভদ্রলোক ছিলেন, একটা গ্যাং লিডার আর কি, ডাকাইটের দলের লিডার, একটা নিউ ইয়র্ক শহরে, আমেরিকা নিউ ইয়র্ক শহরে টম স্কিনার বলে একটা ডাকাইটের লিডার ছিলেন। তাই সে মানে এই অন্য ডাকাইত দলের সঙ্গে যুদ্ধ করতো, আর কত মানুষ যে ছেলে মেয়ে মারা পড়তো, এইভাবে ডাকাইতগিরি করিয়া সমস্ত ডাকাইত দলের মধ্যে সে একটা নেতা ছিলেন আর কি, টম স্কিনার, এটা ব্ল্যাক নিগ্রো মানে ডাকাইত দলের লিডার। তো এইভাবে মানুষ মারিয়া, তারপরে সম্পত্তি লুট করিয়া এইভাবে বাঁচতেছিলেন এবং অহংকার করতেছিলেন। কিন্তু একদিন রেডিওতে সে শুনলো প্রভু যীশু খ্রিস্টের বাণী। যীশু খ্রিস্ট মানুষকে প্রেম করেন, পাপীদেরকে প্রেম করেন, ডাকাইতদেরকে প্রেম করেন। যীশু খ্রিস্ট সমস্ত মানব জাতির জন্য ক্রুশে প্রায়শ্চিত্ত স্বরূপ তার দেহ উৎসর্গ করেছিলেন। তিনি মরলেন, আবার কবর থেকে তৃতীয় দিবসে আবার উঠলেন। যীশু খ্রিস্টকে যে বিশ্বাস করে, নিজের ত্রাণকর্তা প্রভুরূপে গ্রহণ করে, তারা পরিত্রাণ পায়, ঈশ্বরের সন্তান হয়। তারা মানে অন্ধকারে আলো থেকে আসবে, নতুন জীবন পাবে। তারা ঈশ্বরের সঙ্গে কথা বলবে, ঈশ্বরকে বাবা, স্বর্গস্থ পিতা বলিয়া ডাকবে। এবং তারা তাদের হৃদয়ে ঈশ্বরের পবিত্র আত্মা এসে যাবে, এবং তারা জীবিত, যতদিন জীবিত থাকে ঈশ্বরের সন্তান, ঈশ্বরের সঙ্গে কথা বলবে প্রার্থনায় আর বাইবেল পাঠে, ঈশ্বর তাদেরকে কথা বলবে। আর মৃত্যুর পর, শারীরিক মৃত্যুর পর স্বর্গে তারা প্রবেশ করবে, নরকে যাবে না, বিচারে দাঁড়াবে না। তাই এই যে সুখবর, সুসমাচার রেডিও থেকে শুনলেন টম স্কিনার, এই ডাকাত দলের লিডার নিউ ইয়র্ক শহরে আমেরিকার, এবং সে পাপ থেকে মন ফিরাইলেন। সে বলেন যে আমি প্রত্যেক মুহূর্ত আমি মানে এখন পুলিশ থেকে আমি আলাদা হয়ে চলছি, লুকাইয়া চলছি, রাত্রিবেলা খালি আমি বড় হই, এরকম করিয়া বাঁচতে আমার ভালো লাগে না। আমি মানে ঠিক ঠিক পাপ থেকে এই পথটা ছাড়িয়া আমি ধার্মিক জীবন যাপন করতে চাই। একটা সিদ্ধান্ত নিলেন, প্রভু যীশু খ্রিস্টকে নিজের ত্রাণকর্তা প্রভুরূপে গ্রহণ করলেন, এবং সে তার সঙ্গী সাথীদের বললেন, দেখো ভাই, আজকে রাত্রে থেকে আমি এই কাজটা, আমি এই জীবনটা ত্যাগ করলাম, যীশু খ্রিস্টকে আমি বিশ্বাস করছি, আমি খ্রিস্টান হয়েছি, আমি আর এই ডাকাতগিরির কাজ, লুটের কাজ, মানুষ মার্ডার, নরহত্যার কাজ আমি আর করতে পারবো না। তখন মানে সকলে মানে আশ্চর্য হয়ে গেলেন। তখন সে যখন উঠিয়া মানে বাইর হইল, তাদের নিয়ম আছে, যে কেউ এই ডাকাত দল থেকে বাইর হয়ে যায় তাকে জানে মারতে হবে, তাকে হত্যা করতে হবে। তাই সে ভাবলো যে এখন কেউ হয়তো আমাকে মানে পিস্তল দিয়া, বন্দুক দিয়া মারবে, হয়তো কেউ মানে আমাকে চাকু দিয়ে আমার গলার বসাবে, ভয় করছিল, কিন্তু কেউ কিছু করলো না তাকে। তো পরের দিন রাত থেকে যখন ঘুম থেকে উঠলো, মানে সকালে তার বন্ধুদের, ডাকাত দলের লোকদেরকে যখন দেখা হইলো, তারা বললো যে হেই টম, গতকাল রাত্রে আমরা ভাবছিলাম তোমাকে মানে বন্দুক দিয়া, রিভলভার দিয়া মারবো, আমরা ভাবছিলাম তোমার পিছন থেকে আমি মানে চাকু দিয়া তোমাকে মারবো, কেউ আমরা উঠতে পারি না, কি একটা শক্তি আমাদেরকে মানে ধরে রাখছিল, তাই কেউ উঠে নাই, কেউ তোমার উপরে হাত দিতে পারছি না। তখন টম স্কিনার বলে, দেখো, আমি যে প্রভুকে বিশ্বাস করলাম, যীশু খ্রিস্ট, তিনি হচ্ছেন জীবন্ত ঈশ্বর, তিনি তোমাদেরকে ধরিয়া রাখছিল, বাঁধিয়া রাখছিল, কেউ উঠিয়ে আমাকে আক্রমণ করতে পারে না। তিনি আমাকে রক্ষা করেছেন, তিনি আমাকে নতুন জীবন দিয়েছেন। যীশু খ্রিস্টকে তুমিও বিশ্বাস করো, পাপ থেকে ক্ষমা পাবে, তোমার জীবন বদলে যাবে, আর হিংসার পথ, ঘৃণার পথ, নরহত্যার পথ এটা ছাড়তে হবে, এটা নতুন একটা জীবন পাবে, ঐশ্বরিক জীবন, ধার্মিক জীবন পাবে। তখন তারাও অনেকে বিশ্বাস করেছিল। তাই এই যে তার জীবনটা যে নষ্ট হয়ে গেল, এই যে টম স্কিনারের, এটা কীভাবে সে নতুন জীবন একটা পাইল, তার যে ধন সম্পত্তি, জীবন, ফিউচার, ভবিষ্যৎ সব যে নষ্ট হয়ে গেল, এটা ভীষণ ক্ষতির সম্মুখীন হয়েছিল, ঈশ্বর কীভাবে তাকে আবার ফিরাই দিলেন।
এই গল্পটা তিনি একটা বই লিখেছেন, আত্মজীবনী, অটোবায়োগ্রাফি একটা লিখেছেন। হ্যাঁ, সেই বইয়ের নাম হচ্ছে নাও আই এম ফ্রি, মানে এখন আমি স্বাধীন হয়েছি বলে। তা এই বইয়ে তার জীবন কাহিনী লেখা আছে, এটা সত্য ঘটনা। তাই এখানে আমরা ডায়ুট মানে এই জিগলোগে মানে তার বউ বাচ্চা এবং তার ছয়শজন তার সঙ্গীর বউ বাচ্চা সবাই মানে বন্দি করিয়া শত্রু আমালকীয়রা নিয়ে গেছে, এবং তাদের এই যে শহরটা মানে আগুনে জ্বালাইয়া নিঃশেষ আর কি, হ্যাঁ, কিচ্ছু নাই, ভীষণ ক্ষতির সম্মুখীন হইলেন। আমরা তারপরে দায়ুট সদাপ্রভুতে, প্রভু যীশু খ্রিস্টেতে তিনি নূতন নিজেকে শক্তিশালী করলেন, প্রার্থনা করলেন, কান্না ছাড়িয়া নিরুৎসাহ হারিয়া যীশু খ্রিস্টেতে আশ্রয় নিলেন। বাইবেল শাস্ত্রে লেখা আছে, গীত সংহিতা 46:1 সদাপ্রভুই আমার নিরাপত্তা, দ্য লর্ড ইজ মাই সিকিউরিটি। সদাপ্রভুতে আমরা উৎসাহ পাবো যখন আমরা ভীষণ মানে ক্ষতির সম্মুখীন হই। দ্বিতীয়ত আমরা এই যে প্রথম সামুয়েল আমরা দেখতে পাই 18 এবং 19 পদে যে প্রথমে দাউদ প্রার্থনা করলেন যে হে প্রভু, তুমি আমাকে জ্ঞান দাও, কিভাবে আমাদের বউ বাচ্চাদেরকে উদ্ধার করব, তারা বাঁচিয়ে আছে না মারা গেছে আমরা জানি না, আমাদের সম্পত্তিগুলোকে আমরা পুনরুদ্ধার করব, কি করে আমরা যাব। ঈশ্বর বললেন তুমি যাও, আমি তোমার সঙ্গে আছি, তাদের পিছনে যাও, পিছনে যাও এবং তাদেরকে আক্রমণ করো। তখন দাউদ তার সহযোগী লোকদেরকে নিয়ে মানে তারা মানে বাইর হয়ে গেলেন আমালকীয়দের খুঁজে। রাস্তায় তারা একটা স্রোতের ধারে একটা মিশরীয় একটা কৃতদাসকে পাইলেন। আগের দিনে মানুষ বিক্রি হইতো, হ্যাঁ, ব্যবসা কেনা চলতো, এটাকে বলে কৃতদাস প্রথা। একটা মিশরীয় কৃতদাস বললেন যে তাকে, সে বললেন যে সে অসুখ হয়েছিল, তাই আমালকীয়রা মালিকরা তাকে রেখে গেছে, মরি যাও বলে। তো তাকে মানে বলে তুমি আমাদের একটু রাস্তা দেখো কোথায় আমালকীয়রা আছে। হ্যাঁ, তো এই মিশরীয় বলেন আমাকে যেন তাদের হাতে সমর্পণ করে দিবেন না, আর 2 নম্বর আপনারা আমাকে মারিয়া দিবেন না শত্রু মনে করিয়া, তাইলে এই 2টা শর্ত মানলে আমি আপনাদেরকে রাস্তা দেখাই দিব। তো দাউদ বলেন যে না, আমরা তোমাকে মারবো না, আর তোমাকে তোমার মালিকের কাছে সমর্পণ করবো না, তুমি আমাদের রাস্তা দেখাও। তো সে নিয়ে গেল এই মিশরীয়, এবং তারা একটা জায়গায় তারা খাইতেছে দাইতেছে, হ্যাঁ, মানে নাচানাচি করতেছে সব, মানে হ্যাঁ, একটা জায়গায় তারা পাইলেন। এবং সারা রাত ধরিয়া মানে সন্ধ্যার সময় থেকে আরম্ভ করে রাত ভোর সকাল পর্যন্ত মানে আক্রমণ করিয়া তাদেরকে মারলেন, আর সবাইকে মারলেন প্রায়। হ্যাঁ, কিছুটা মানে সৈন্য মানে আমালকীয় বাঁচিয়া রক্ষা পাইলেন, বাঁচিয়া দৌড়িয়া অন্য সবাই মারা পড়লেন। হ্যাঁ, আর সমস্ত সম্পত্তি মানে উদ্ধার করলেন, এবং তাদের বউ বাচ্চা যাদেরকে নিয়ে গেছিল কাউকে তারা বোধ করে নাই, মারে নাই, তাই সকলকে উদ্ধার করলেন। আরও বেশি সম্পত্তি তারা নিয়ে আবার ফিরে আসলেন জিগলোগে। তা একটা মহা পুনরুদ্ধার আর কি, হ্যাঁ, গ্রেট মানে রিকভারি হইল আর কি, সমস্ত কিছু ফিরিয়া পাইলেন, বউ বাচ্চাগুলো সব আবার ফিরিয়া পাইলেন। তাই এখানে আমরা একটা জিনিস দেখতে পাই যে অনেক সময় হয়তো আমরা ঈশ্বর থেকে আমরা ফিরে গেছি, ঈশ্বর থেকে মানে ব্যাকস্লাইড হয়েছি, অনেক দূরে গেছি, কিন্তু আবার রেস্টোরেশন হইতে পারে, আবার পুনরুদ্ধার হইতে পারে। আমরা যদি প্রভু যিশুতে বিশ্বাস করে যদি চলি, আর যদি কোনো পাপে পড়ি, কোনো কারণে পৃথিবীতে যতদিন আছি পাপে পড়ার চান্স থাকে, কিন্তু ঈশ্বর এর কাছে আমরা পাপ স্বীকার করি, হ্যাঁ, আর আমরা যদি যেটা খারাপ ভুল হয়েছে সেটা ঠিক করি, আবার ঈশ্বরের কাছে ফিরে আসি, ক্ষমা চাই, তাহলে যীশু খ্রিস্টের রক্ত আমাদেরকে ধুয়ে পরিষ্কার করবে। প্রথম যোহন 1:7 লেখা আছে যে ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্টের রক্ত তোমাদেরকে সমস্ত পাপ থেকে মানে ধুয়ে মুছে পরিষ্কার করবে। তাই আমরা ফিরে আসতে পারি, আমরা পুনরুদ্ধার, পুনঃস্থাপন, রেস্টোরেশন হইতে পারে। গালাতীয় 6:1-2 আছে যে যদি তোমাদের মধ্যে কেউ ঈশ্বর থেকে দূরে ফিরে যায়, পাপে পড়ে যায়, তাহলে তোমরা যারা আত্মিক তোমরা তাকে ফিরে আনো, সেজন্য পাপ থেকে মন ফিরাই, ঈশ্বরের কাছে ক্ষমা চাই, মানুষের কাছে ক্ষমা চাই, আর সেজন্য ঈশ্বরের সঙ্গে আবার চলে আর কি, হ্যাঁ, পুনঃস্থাপন করো লেখা আছে। তাই এখানে যত ক্ষতি হয়েছে সব পুনরুদ্ধার হয়েছে। তাই এই পিতর, এই যে মানে শিষ্যদের যে প্রধান যে হ্যাঁ নেতা, এই পিতর প্রভু যীশু খ্রিস্টকে 3 বার সে মানে অস্বীকার করেছিল, যীশু খ্রিস্ট কে আমি জানি না বলে ভয়ের চোটে। হ্যাঁ, এই জিহুদিরা যখন তাদেরকে ধরতে আসলো, হ্যাঁ, কিন্তু পরে মন ফিরাইলেন, কানলেন, অনুতাপ করলেন এবং প্রভুর কাছে ক্ষমা চাইলেন। এবং এই পিতর প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু, কবর প্রাতি পুনরুত্থানের পরে কি হইল, পেন্টিকোস্টের দিনে 50শতমীর দিনে প্রেরিত 2 অধ্যায় পবিত্র বাইবেলে, হ্যাঁ, সেখানে প্রচার করলেন প্রভু যীশু খ্রিস্টের বাণী, প্রচার করলেন পাপ থেকে মন ফিরাও, যীশু খ্রিস্টকে বিশ্বাস করো, তাইলে পাপ ক্ষমা পাবে, পরিত্রাণ পাবে, স্বর্গের অধিকারী হবে, ঈশ্বরের সন্তান হবে।
3,000 জন লোক পাপ থেকে মন ফিরাইলেন, তারা বিশ্বাস করলেন। তাই এই পিতর, যিনি 3বার প্রভু যীশু খ্রিস্টকে অস্বীকার করেছিলেন, এই পিতর আবার মানে ক্ষমা পাইলেন, পুনঃস্থাপিত হইলেন, ঈশ্বরের কাছে আবার ফিরে আসলেন। পুনরুদ্ধার মানে হইল, তার যে ক্ষতিটা আবার ফিরে পাইলেন, এবং সে ঈশ্বর তাকে এমনভাবে ব্যবহার করলেন যে 3,000 জন লোক পরিত্রাণ পাইলেন। বাইবেল শাস্ত্রে জোয়েল করে একটা ভাববাদীর পুস্তক আছে, জোয়েল 2:25 লেখা আছে, ঈশ্বর বলছেন, আমি তোমার জীবনের যতটা মানে পোকামাকড়ে খাইয়া যে তোমার ধন, তোমার সময়, তোমার গুণ, তোমার জ্ঞান যা নষ্ট হয়েছে, সেটা আমি আবার তোমাকে ফিরাইয়া দিব। যীশু খ্রিস্টকে বিশ্বাস করলে যাহা কিছু ক্ষতি হয়েছে, যাহা কিছু নষ্ট করেছি, যাহা কিছু মানে আমাদের জীবনের যেগুলা হারিয়ে গেছে, ক্ষতি হয়েছে, সেটা ঈশ্বর আবার আমাদেরকে ফিরাইয়া দিতে পারেন, পুনরুদ্ধার বা পুনঃস্থাপন করতে পারেন, ফিরাইয়া দিতে পারেন যেগুলো হারিয়ে গেছে। তাই এই একটা আশীর্বাদ যিশুতে বিশ্বাসী আমাদের জন্য ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন। তৃতীয় কথা আমরা দেখতে পাই যে এই যে প্রথম সামুয়েল 5:1-5 যে সময় যথাসময়ে ঈশ্বর এমনভাবে করলেন যে দাউদের শত্রু শাউল রাজা এবং তার 3 ছেলে তারা ফিলিস্তীয়দের সঙ্গে যুদ্ধে মারা পড়লেন। এবং ফিলিস্তীয়রা তার শাউল রাজার মাথা কেটে এবং তার ছেলেদের, তারা এই 4 জনকে ফাঁসি করে রাখি দিলেন, তাদের শরীর টাঙায় রাখলেন। এরপরে মানে সমস্ত ইসরায়েল জাতি তারা বলে যে আমাদের রাজা শাউল মারা গেছেন, শেষ তার জীবন। এখন ঈশ্বর যাকে মনোনীত করেছেন, অভিষিক্ত করেছেন আমাদের দেশের উপরে রাজা হইবার জন্য, এই দাউদকে আমরা তাকে নিয়ে আসি। তাই 5:1-5 আমরা দেখতে পাই হেব্রন নামক জায়গাতে সকল জিহুদার লোক মানে ইসরায়েলের লোক তারা এসে অনুরোধ করলেন, আপনি দয়া করে সিংহাসনে উঠুন, আপনি আমাদের প্রতি রাজা, উপরে রাজা হন, কেন আমরা জানি ঈশ্বর আপনাকে অভিষেক করেছেন। তাই সে গ্রহণ করলেন, সে সিংহাসনে আরোহণ করলেন, রাজা হইলেন, 40 বছর মানে ইসরায়েলের উপরে মানে রাজত্ব করলেন। 2 সামুয়েল 5:10 লেখা আছে, সদাপ্রভু ঈশ্বর, জীবন্ত স্বর্গের ঈশ্বর দাউদের সঙ্গে ছিলেন, তাই সে উত্তর শক্তিশালী হইতে লাগলেন। তার রাজ্য বৃদ্ধি পাইলেন এবং জয় করতে মানে থাকলেন। এই যে প্রতিবেশী রাজ্যগুলোও সে মানে দখল করলেন। আর ঈশ্বর কিভাবে তাকে আশীর্বাদ দিলেন 40 বছর রাজা হয়ে, সেটা আমরা দেখতে পাই। এখানে একটা মহা পদোন্নতি বা একটা উষ্ণ মানে পদোন্নতি আর কি, বড় একটা প্রমোশন, পদোন্নতি আমরা দেখতে পাই। তাই এখানে গীত সংহিতা 75:6-7 লেখা আছে যে পদোন্নতি পূর্ব থেকে আসে না, পশ্চিম থেকে আসে না, দক্ষিণ থেকে আসে না, কিন্তু সদাপ্রভু হইতে আসে। প্রমোশন কামেথ neither from the east, not from the west, not from the south, but it is from the Lord. ঈশ্বর আমাদের যথাসময়ে মানে প্রশিক্ষণ দেওয়ার পরে, ট্রেনিং দেওয়ার পরে ঈশ্বর আমাদেরকে পদোন্নতি করবেন আর কি। এবং আমরা দেখতে পাই যে পুরাতন নিয়মে যোসেফের গল্প আছে, আদি পুস্তক 39-50 পর্যন্ত। এর মধ্যে আমরা যোসেফের কাহিনী পাই। যোসেফ মানে তার বাবা জাকবের ছেলে, 12টা ভাইয়ের মধ্যে তার ভাইগুলা হিংসা করে তাকে বিক্রি করে দিলেন মিশরীয়দের কাছে, এবং সে একটা কৃতদাস, একটা স্লেভ হিসাবে মিশর দেশে আসলেন। তাই কীভাবে সে কৃতদাস, সবচেয়ে নিচের মানে পদবিতে কাজ করলেন একটা মানুষের ঘরে দাস হিসাবে, কৃতদাস হিসাবে। পরে ঈশ্বরের হাত তার উপরে কাজ করছিল এবং ঈশ্বর তাকে কি করলেন, একদিন রাজার মানে সবচেয়ে বড় মানে সেই যে পদবি, আমরা বলবো প্রধানমন্ত্রীর মানে পদে তাকে উন্নীত করলেন, পদোন্নতি দিলেন। বিভিন্ন কষ্ট মানে পেয়েছিল, তাকে দোষারোপ করিয়া, এই যে তার মালিকের বউ তাকে দোষারোপ করিয়া, ব্যভিচারের দোষারোপ করিয়া জেলে মানে ফেলে দিয়েছিল। কিন্তু ঈশ্বর মানে তাকে এমনভাবে তাকে মনোনীত করলেন যে রাজা একদিন একটা স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নের এই যে তার তর্জমা অর্থ বলবার মানুষ নাই, তো মানে যোসেফ মানে এই স্বপ্নের অর্থ বলতে পারে, মানে তার একজন লোক মানে বলে দিলেন। তারপরে যোসেফকে মানে জেল থেকে, বন্দি অবস্থা থেকে তাকে ছড়াইয়া তাকে আনলেন, রাজার মানে সেই স্বপ্নের মানে অর্থ মানে বুঝিয়ে দিলেন। তখন মানে যোসেফকে সারা মানে মিশর দেশের উপরে মানে প্রধানমন্ত্রীর মতো একটা সব রাজার নিচে সবচেয়ে বড় পদবি তাকে মানে নিযুক্ত করলেন। কোথায় মানে সেই কৃতদাস, তারপরে কোথায় সেই বন্দি, প্রিজনার, কয়েদি, এখন প্রধানমন্ত্রী, মানে মহা পদোন্নতি আর কি, উষ্ণ পদোন্নতি আর কি, হট প্রমোশন আমরা দেখতে পাই।
তাই আমরা যখন প্রভু যীশু খ্রিস্টকে পাপ থেকে মন ফিরাই এবং প্রভু যীশু খ্রিস্টকে নিজের ত্রাণকর্তা এবং প্রভু রূপে যদি আমরা বিশ্বাস করি, গ্রহণ করি নিজের হৃদয়ে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা প্রভু যীশু ক্রুশে মরলেন আমাদের পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ নিজেই স্বইচ্ছায়। এটাই হচ্ছে একমাত্র প্রায়শ্চিত্ত যার দ্বারা যে কোনো বড় পাপী ছোট পাপী সকল পাপীকে মানে উদ্ধার করতে পারে। এই প্রায়শ্চিত্ত দ্বারা মানে যথেষ্ট, একটা প্রায়শ্চিত্ত যথেষ্ট। বাইবেল শাস্ত্রে লেখা আছে ইব্রিয় 10 অধ্যায় 12 এবং 14 পদে যে একই নৈবেদ্য, একই প্রায়শ্চিত্ত, একই যে এই যে মানে অফারিং, একই প্রায়শ্চিত্ত, এটা দ্বারা চিরকালের জন্য শুদ্ধ আর কি যারা বিশ্বাসী, যারা বিশ্বাস করে যে প্রভু যিশুর মৃত্যু আমার পাপের জন্য প্রায়শ্চিত্ত, যদি আমরা বিশ্বাস করি তাহলে সঙ্গে সঙ্গে আমার পাপ সব কালভের ক্রুশে চলে যাবে, যিশু খ্রিস্টের উপরে চলে যাবে। এবং যিশু মরলেন, কবরে গেলেন, আবার তৃতীয় দিবসে পুনরুত্থিত হইলেন। তাই সেই জীবন্ত যিশু খ্রিস্ট আপনি যখন বিশ্বাস করেন আপনার হৃদয়ে আসবে, আপনার জীবনের মালিক প্রভু রাজা হবেন আপনার হৃদয়ে, এবং আপনি ঈশ্বরের সন্তান হয়ে যাবেন, পাপ ক্ষমা পাবেন। বৎস আনন্দিত হও, তোমার পাপ সকল ক্ষমা হইল। মার্ক লিখিত সুসমাচার 2 অধ্যায় 5 পদে পাপ ক্ষমা এক মুহূর্তে, বিশ্বাসের মুহূর্তে সকল পাপ আমরা ক্ষমা পেয়ে আমরা ঈশ্বরের সন্তান হয়ে গেলাম। যোহন 1:12 ঈশ্বরের সন্তান হয়ে গেছি, ঈশ্বরকে বাবা সর্বস্ত পিতা বলে আমরা ডাকবার অধিকার পেয়ে গেছি। আর আমরা আমাদের হৃদয়ে ঈশ্বরের পবিত্র আত্মা, যোহন 14:16 পদে লেখা আছে, ঈশ্বরের পবিত্র আত্মা আমাদের হৃদয়ে এসে যাবে, আমাদেরকে চালনা করবেন। এবং যেদিন আমরা আমাদের দৈহিক মৃত্যু হবে, আমরা স্বর্গে, আমাদের আত্মা নরকে যাবে না, বিচারে দাঁড়াবে না, স্বর্গে প্রবেশ করব। আমরা প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে আমরা তার সেই যে 1000 বছরের রাজত্বে আমরা অংশীদার হব, আর স্বর্গেও তার সঙ্গে আমরা মানে শাসন করব লেখা আছে। তাই ইফিসীয় 2 অধ্যায় 5 এবং 6 পদে লেখা আছে ঈশ্বরের অনুগ্রহে আমরা পাপ থেকে ক্ষমা পেয়ে আমরা আত্মিক মৃত অবস্থা থেকে আত্মিকভাবে জীবিত হয়েছি, আর মানে স্বর্গীয় স্থানে প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে সিংহাসনে আমরা বসেছি লেখা আছে। আর 2 তিমোথী 2 অধ্যায় মানে এর 12 পদে লেখা আছে যদি আমরা যীশু খ্রিস্টের নামের জন্য আমরা কষ্ট ভোগ করি, তাহলে আমরা তার সঙ্গে, যীশু খ্রিস্টের সঙ্গে আমরা রাজত্বে অংশীদার হব, আমরা একসঙ্গে রাজত্ব করব লেখা আছে। তাই এটা একটা আশ্চর্য জিনিস। তাই এটা একটা মানে বিশ্বাসী, যিশুতে বিশ্বাসী হলে পাপ ক্ষমা পাইলাম, বিচার থেকে, নরক দণ্ড থেকে রক্ষা পেয়ে গেলাম, পরিত্রাণ পেয়ে গেলাম। শুধু তাই নয়, আমরা স্বর্গের সিংহাসনে প্রভু যীশু খ্রিস্টের সেই রাজত্বে আমরা অংশীদার হব, অর্থাৎ মহা পদোন্নতি, উষ্ণ পদোন্নতি, মানে হট প্রমোশন আমরা পাবো, এটা লেখা আছে। তাই আপনি যদি এখনও পাপে আছেন, আপনার জীবন যদি ঈশ্বর থেকে দূরে আছেন, তাহলে পাপ থেকে মন ফিরান, পাপী বলিয়া স্বীকার করুন এবং বিশ্বাস করুন, বলুন যে প্রভু যীশু তুমি যে প্রায় 2000 বছর আগে ক্রুশে মরেছিলে, নিজের জীবন উৎসর্গ করেছিলে পাপীদের মানে প্রায়শ্চিত্তের জন্য, আমিও একজন পাপী, আমার পাপের প্রায়শ্চিত্ত আপনি করেছেন, আমি বিশ্বাস করি প্রভু আমাকে ক্ষমা করুন। এবং মৃত্যুকে জয় করে প্রভু আপনি যে উঠেছেন, এটা আমারই প্রভু, তুমি আমার ত্রাণকর্তা, আমার হৃদয়ে আসুন, আমার জীবনকে চালনা করুন, আশীর্বাদ দিন, এই প্রার্থনা আপনি করুন। তাইলে আপনি সঙ্গে সঙ্গে ক্ষমা পেয়ে যাবেন, আপনার হৃদয়ে ঈশ্বরের পবিত্র আত্মা এসে যাবে, আপনি ঈশ্বরের সন্তান হয়ে যাবেন, ইহকালে শান্তি, পরকালে স্বর্গবাস, এবং সেই স্বর্গের সিংহাসনে একদিন আপনি মানে প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে মানে অংশীদার হবেন তার রাজত্বে। এই পৃথিবীতে 1000 বছর, তারপরে স্বর্গে। তা এই যে মানে পদবী, এই পদোন্নতি, এটা আপনি অংশীদার হবেন যদি আপনি প্রভু যীশুকে বিশ্বাস করেন। বিশ্বাসী খ্রিস্টান আমাদের জন্য আমি বলছি যে যারা এই লকডাউনের মধ্যে বিভিন্ন কষ্ট, বিভিন্ন বাধা, বিভিন্ন সীমিত অবস্থার মধ্যে আমরা চলছি, তো একটা কথা আমাদের মনে রাখতে হবে যে এই যে ক্ষতির মধ্যে যাওয়ার পরে ঈশ্বর একদিন আমাদেরকে পুনরুদ্ধার করবেন, আবার মানে ফিরিয়ে দিবেন, যেটা হারিয়ে গেছে আবার ফিরিয়ে দিবেন, আর একদিন মহাপদোন্নতি আমাদের মানে স্থির করে রেখেছেন ঈশ্বর, মহাপদোন্নতি আমাদের জন্য ঈশ্বর রেখেছেন। তাই 3টা জিনিস আমরা মনে রাখি, প্রথম সামুয়েল 30 অধ্যায় 31 অধ্যায় এবং 2 সামুয়েল 5 অধ্যায় থেকে, যে মহা ক্ষতির মধ্যে দিয়ে আমরা যাব, তারপরে ঈশ্বর আমাদেরকে আমাদের যা ক্ষতি হয়েছে সেটা পুনরুদ্ধার করবেন, পুনঃস্থাপন করবেন, এবং তিনি আমাদেরকে মানে শেষে, ট্রেনিংয়ের শেষে, প্রশিক্ষণের শেষে আমাদেরকে মহাপদোন্নতি দিবেন, আমাদের জন্য সেটা রেখেছেন।
তাই আমরা প্রভু যীশু খ্রিস্টকে নিজের ত্রাণকর্তা প্রভুরূপে গ্রহণ করি, আমরা পরিত্রাণের আশীর্বাদ পাই, ঈশ্বরের সন্তান হওয়ার আশীর্বাদ পাই। ঈশ্বরের পবিত্র আত্মা আমাদের হৃদয়ে এসে যেন আমাদেরকে চালনা করেন। আর যারা বিশ্বাসের পরে আমরা প্রভুর সেবা করি, জীবন্ত এবং সত্য ঈশ্বরের সেবা করি। প্রথম করিন্থীয় 15:58 লেখা আছে, অতএব আমার প্রিয় ভাতৃগণ, তোমরা সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কাজে, যীশু খ্রিস্টের কাজে আমরা সর্বদা উপচিয়া পড়ি, কেননা প্রভুতে আমাদের যে সেবা কাজ সেটা বৃথা নয়, স্বর্গে পুরস্কার পাবো লেখা আছে। তাই আমি সবাইকে ধন্যবাদ জানাই শোনার জন্য। ঈশ্বর সবাইকে আশীর্বাদ দিন। ধন্যবাদ।